আর এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয়, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনো 5 দিন। ফের অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায়। আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, বর্ষা 10 দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে যে পরিস্থিতি, তাতে একদিকে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে ছিল, সেই নিম্নচাপটি বাংলাদেশ ঘুরে এই মুহূর্তে আসামের উপর অবস্থান করছে। এই দুই জোড়া ফলা, অর্থাৎ এই দুই সিস্টেমের প্রভাব উত্তরবঙ্গে আজ প্রবলভাবে পড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ভারী বৃষ্টির সম্ভাবনা সেখানেও। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে, স্থানীয়ভাবে সেটা হবে। তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই এবং সেই কারণেই আগামী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে আবহাওয়াবিদরা মনে করছেন দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে। তার মানেই যে বর্ষা উত্তরবঙ্গে এসছে আগাম, সেটা দক্ষিণবঙ্গে আসতে আরো কিছুদিন সময় লাগবে। দক্ষিণবঙ্গে বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের খবর বলবো। রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, নাগারে বৃষ্টিতে ফুসছে তিস্তা, বৃষ্টিতে সতর্কতা জারি ফিদাংয়ে। তিস্তা পারে জারি সতর্কতা, চুমথানে বৃষ্টির জেরে বেহাল রাস্তা। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। কি পরিস্থিতি পার্থপ্রতিম? দেখো, গতকাল রাতভর অবিরাম বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে এবং তার জেরেই কিন্তু বিশেষ করে চুমথাং, লাচেং যাওয়ার যে রাস্তা তা বন্ধ হয়েছে। আজ যারা পর্যটকদের জন্য নর্থ সিকিমে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তা কিন্তু বাতিল করা হয়েছে। কোনো রকম পারমিট দেওয়া হচ্ছে না, টুরিস্টদের পারমিট দেওয়া হচ্ছে না। আর চুমথাং এর ঠিক কাছেই যে ফিদাং, সেখানে কিন্তু তিস্তার জল বাড়ায়, তিস্তা পারে উদ্বেগ পড়ছে, সেখানে সতর্কতা জারি করা আছে। তার প্রভাব এসে পড়ছে কিন্তু আমাদের রাজ্য কালিম্পং মন্দির কাছেও কিন্তু তিস্তায় জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে সতর্ক কালিম্পং জেলা প্রশাসন। ধন্যবাদ।